আজকে আমরা একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। টাইটেলটা কি? দ্য ফুলিশ ডাঙ্কি। তো এখানে আমি 3টে টাইটেল দিলাম, তোমরা যে কোনো একটা টাইটেল চুজ করবে। দ্য ফুলিশ ডাঙ্কি, দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য ডাঙ্কি, আ ফুলিশ ডাঙ্কি অ্যান্ড ইটস মাস্টার। তো স্টোরিটা শুরু হচ্ছে এভাবে। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, দেয়ার ওয়াজ আ মার্চেন্ট, একজন ব্যবসায়ী ছিলেন। অ্যান্ড হি হ্যাড আ ডাঙ্কি, এবং তার একটা গাধা ছিল। দ্য ডাঙ্কি ওয়াজ ভেরি লেজি, গাধাটি কী ছিল? খুব অলস। দ্য মার্চেন্ট ইউজ টু ক্যারি দ্য সল্ট ব্যাগ অন হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট এভরিডে। ব্যবসায়ী কী করতো না, তিনি এই গাধাকে ব্যবহার করত তার লবণের ব্যাগ বাজার থেকে বয়ে নিয়ে আনার জন্য প্রত্যেক দিন। অন দ্য ওয়ে, রাস্তাতে, দে হ্যাড টু ক্রস আ রিভার, তো রাস্তাতে কী করতো, তাদের কী করতে হতো, একটা নদী পেরোতে হতো। ওয়ান ডে আ ডাঙ্কি সাডেনলি টাম্বল ডাউন দ্য রিভার, তো একদিন ডাঙ্কি গাধা হঠাৎ করে কী হয়েছিল, গড়িয়ে পড়েছিল। কোথায়? নদীতে গড়িয়ে পড়ে গিয়েছিল। অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইনটু দ্য ওয়াটার, এবং তার এই যে লবণের ব্যাগ সেটাও জ্বলে পড়ে গিয়েছিল। দ্য সল্ট ফ্রম দ্য ব্যাগ মেল্ট ইন দ্য ওয়াটার, তো ব্যাগের মধ্যে থেকে লবণটা সেটা কি জলে কী হয়েছিল, গলে গিয়েছিল। দ্য ডাঙ্কি ফেল দ্যাট, ডাঙ্কি এটা অনুভব করলো যে দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, ব্যাগটা খুবই হালকা হয়ে গেছিলো বহন করার জন্য। দ্য ডাঙ্কি ওয়াজ হ্যাপি, ডাঙ্কি তো খুবই খুশি ছিল। দেন দ্য ডাঙ্কি থট অফ ইউজিং দিস ট্রিক্স এভরিডে টু ইজি হিজ ওয়ার্ক, তো গাধাটি কী করেছিল, এই কৌশলটা অবলম্বন করে প্রত্যেক দিন সে কী করতো না, তার কাজটা সহজ করার জন্য একই উপায় অবলম্বন করতো। দ্য ডাঙ্কি রিপিটেড দ্য সেম থিংস দ্য নেক্সট ডে, এবং সেই পরের দিনও একইভাবে কাজটি করতে লাগলো। দ্য সল্ট সেলার, লবণ ব্যবসায়ী, কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিক, তিনি কী করেছিলেন না, গাধার এই কৌশলটি বুঝতে পেরে গিয়েছিলেন। অ্যান্ড ডিসাইড টু টিচ আ লেসন টু ইট, এবং তিনি চাইছিলেন কি না, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাধাকে একটা শিক্ষা দেবে। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য ক্লেভার মার্চেন্ট লোডেড আ কটন ব্যাগ অন দ্য ডাঙ্কি, পরের দিন কী হয়েছিল, ওই ব্যবসায়ী তো গাধার উপরে লবণ না দিয়ে তিনি দিয়ে দিয়েছিলেন একটা তুলোর বস্তা দিয়ে দিয়েছিলেন, তুলোর ব্যাগ। দ্য নেক্সট ডে, দ্য ক্লেভার মার্চেন্ট লোডেড এ কটন ব্যাগ অন দ্য ডাঙ্কি, ডাঙ্কির ওপরে একটা তুলোর ব্যাগ দিয়ে দিয়েছিলাম। এগেইন দ্য ফুলিশ ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক্স হোপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, তো বোকা গাধা কী করছিল, একই কৌশল অবলম্বন করেছিল এবং ভেবেছিল যে এটাও হয়তো কী হয়ে যাবে, আগের দিনের মতো হালকা হয়ে যাবে। বাট দিস টাইম কটন সোকড দ্য ওয়াটার, কিন্তু এই সময় কী হয়েছিল, কটন মানে তুলোটা জল শুষে নিয়েছিল। অ্যান্ড দ্য লোড বিকেম ভেরি হ্যাভি, এবং ওই বোঝাটা তার কাছে খুবই ভারী হয়ে গেছিলো। দ্য ডাঙ্কি সাফার্ড মাচ, এবং গাধারি খুব কষ্ট পেয়েছিল। ইট লার্ন আ লেসন, এবং এটার দ্বারা সে একটা শিক্ষা পেয়েছিল। আফটারওয়ার্ডস, তারপর থেকে, দ্য ডাঙ্কি ডিড নট প্লে এনি ট্রিক্স, এরপর থেকে ডাঙ্কি আর কোনো কৌশল অবলম্বন করেনি। অ্যান্ড দ্য সেলার ওয়াজ হ্যাপি, এবং সেলার খুবই খুশি ছিল। তো এই গল্পটা থেকে আমরা একটা মোরালে আসতে পারি। তো আমি এখানে 2টো মোরাল দিচ্ছি, তোমরা যে কোনো একটা মোরাল চুজ করে লিখবে। এসকেপিং ফ্রম ওয়ার্ক লিডস টু মোর ওয়ার্ক, কাজ থেকে পালানো আরও কাজের দিকে পরিচালিত করে। সেকেন্ড মোরাল, ইউ ক্যান ফুল আ পারসন আ ফিউ টাইমস বাট নট অলওয়েজ, তুমি একটা মানুষকে কয়েকবার বোকা বানাতে পারো কিন্তু সবসময় পারো না। ওকে, থ্যাংক ইউ।